হ্যালো বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম চন্দনার দাম এবং ফাতাল কালীবাড়িতে। তো কালকে রাতে হঠাৎ করে আমাকে বললো, সে প্ল্যান অনুযায়ী আমরা কোচি করে চলে আসলাম চন্দনার দাম এবং ফাতাল কালীবাড়িতে। বুঝতে তো পারতেছেন আজকের ভিডিওটা কত ইন্টারেস্টেড হতে যাচ্ছে। এই স্থানটি হলো চট্টগ্রাম সীতাকুণ্ডের মধ্যে। তো আপনারা কিভাবে আপনার বন্ধু বান্ধব বা ফ্যামিলিকে নিয়ে চন্দনার দাম এবং ফাতাল কালীবাড়িতে আসবেন, আজকের এই ভিডিওতে পুরো প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব। আপনি যদি ঢাকা চট্টগ্রাম সড়ক দিয়ে আসেন, আপনি সীতাকুণ্ড বাজারে নেমে যাবেন। সীতাকুণ্ড বাজারে নেমে আপনি পূর্ব পাশে চলে আসবেন। ভিডিওটা পুরোপুরি দেখার অনুরোধ রইল। ভিডিওটা যদি পুরোপুরি না দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন না। এই ভিডিওটা আপনার কাজে না লাগতে পারে, কিন্তু অন্য লাগতে পারে, তাই ভিডিওটা শেয়ার করে দিবেন। বাজারে পূর্ব পাশে আসার পর আপনারা কলেজ রোডে চলে আসবেন। কলেজ রোড থেকে আপনারা গাড়ি করে যেতে পারবেন, হেঁটে হেঁটেও যেতে পারবেন। এখানে যদি অটো করে যান একজন 20 টাকা, আর ডাইরেক্ট যদি নেন তাহলে 100 টাকা নিতে পারে। ওই গাড়ি করে আপনারা সরাসরি ব্যাসকুণ্ডে চলে আসবেন। ব্যাসকুণ্ড আসার পর আপনি যদি ঠাকুর দর্শন করতে চান, অবশ্যই এখান থেকে ব্যাসের পাড় থেকে স্নান করে নেবেন। তো আমরা যেহেতু ঠাকুর দর্শন করব, তো আমরা এখান থেকে স্নান করে নেব। তো আমাদের স্নান টান হয়ে গেল। স্নান টান হওয়ার পর আমরা এখন ওইখানে রওনা দিচ্ছি। আর আপনারা যদি স্নান না করেন, আপনারা ডাইরেক্ট হেঁটে হেঁটে চলে যাবেন ওইখানে। যেহেতু অনেক দূর আপনাদের কষ্ট হতে পারে, তাই এখান থেকে লাঠি নিতে পারেন। একটা লাঠি 40 টাকা, আবার যদি আপনি ফিরে আসে দেন তাহলে একটা 20 টাকা নেবে। তো আপনারা এখানে অনেকগুলো মন্দির দেখতে পারেন। এটা হলো যে সীতামায়ের মন্দির। তো আমরা সীতামায়ের মন্দির পার করে চলে যাচ্ছি ওদিকে। তো আমরা উঁচুর দিকে আস্তে আস্তে উঠতেছি। আমরা একজন না, আমরা অনেকে আসছি। তো আমরা একসাথে কিন্তু ওইখানে যাচ্ছি। এই যে গেটটা দেখতেছেন, এটা হলো যে শম্ভুনাথ বাড়ি। তো আপনারা যদি শম্ভুনাথ বাড়িতে যেতে চান তাহলে এই দিক দিয়ে যাইতে পারবেন, আর যদি শম্ভুনাথ বাড়ি যেতে না চান তাহলে সোজা আপনারা চলে যাবেন। আপনাদেরকে এই জন্য সবকিছু বলে দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয়। যেহেতু যাওয়ার পরটা একটু উঁচু, ওই জন্য আমরা তাড়াহুড়া করতেছি। যাওয়ার পথে আপনারা দুইটা রাস্তা দেখবেন। প্রথমটা হলো যে নামার, দ্বিতীয়টা উঠার। একটা হলো উঠার রাস্তা আর একটা হলো নামার রাস্তা। এটা দিয়ে নামে সেটা দিয়ে উঠতে পারবেন না, সেটা অনেক উঁচু। তাই যেটা দিয়ে মানুষ উঠে ওইটা দিয়ে আপনারা উঠবেন। রাস্তাগুলো অনেক ভয়ানক, তাই হাঁটার সময় সাবধানে হাঁটার চেষ্টা করবেন। এখানে যদি দুধ দেন তাহলে এখানে রিস্ক থাকতে পারে, তাই দূর দেওয়ার চেষ্টা করবেন না। আর এখানে আসলে আপনি বান্দরও দেখতে পারবেন। অনেকে এদেরকে বান্দর বলে, আবার হনুমানও বলে। এদের কাছাকাছি যাবেন না, হতে পারে আপনার মোবাইল বা কিছু একটা টেনে ফেলতে পারে। আবার এদেরকে খাবার দিলে এরা খেয়ে নেয়, তাই ওদের সাথে দুষ্টামি করার চেষ্টা করবেন না। আপনাদেরকে এই কারণে দেখালাম যাতে আপনাদের বিষয়গুলো বুঝতে সহজ হয়। আর এখানে দূরবীক্ষণ যন্ত্রের মতন সবকিছু দেখা যায় এখান থেকে। আর সুন্দর একটা প্লেস, চাইলে ছবি তুলতে পারেন। আর যদি হাঁপিয়ে যান একটু বুঝতে পারবেন, কারণ এখানে বসার জায়গা রয়েছে। আর উঠার সময় সাবধানে উঠবেন, কারণ এখানে অনেক বড় বড় গর্ত রয়েছে। একটা গর্তের মধ্যে যদি পড়েন, আপনিও সমস্যার সম্মুখীনের মধ্যে পড়তে পারেন, তাই সাবধানে উঠবেন। তো আমরা কিন্তু অলরেডি বিপক্ষ চলে আসছি। এই মন্দিরটা দেখতেছেন, এই মন্দিরটা কিন্তু একদম নিচ থেকে দেখা যায় স্পষ্টভাবে একটা বট গাছ আছে। তো আমরা ঠাকুর দর্শন করতেছি। তো ঠাকুর দর্শন করার পর আমাদেরকে বিপক্ষ এটা ক্রস করে আমাদেরকে ফাতাল কালীবাড়িতে যেতে হবে। তো আমরা ফাতাল কালীবাড়ির উদ্দেশ্যে কিন্তু এখন রওনা দিচ্ছি। তো বিপক্ষ ক্রস করার পর আপনারা একটা দোকান দেখতে পারবেন। এই দোকান দিয়ে ভিতরে আপনারা ফাতাল কালীবাড়িতে কিন্তু যেতে পারবেন। আমরা যারা একসাথে আসছি তাদেরকে নিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছি ওদিকে। তো সো গাইস, এখন আমরা যাচ্ছি ফাতাল কালীবাড়িতে। তো ফাতাল কালীবাড়ির উদ্দেশ্যে আমরা সকলে রওনা হচ্ছি। তো ফাতাল কালীবাড়ির দিকে যাওয়ার সময় আপনারা একটা ছোট্ট গেট দেখবেন। এই গেট দিয়ে আপনারা সোজা চলে যাবেন। তো রাস্তাগুলো খুব ভয়ানক, আপনারা আস্তে ধীরে যাবেন। তো ফাতাল কালীবাড়িতে যাওয়ার সময় আপনারা দুইটা রাস্তা দেখবেন, এদিকে একটা ওদিকে একটা। তো এটা একটু স্থল আছে, তো এটা দিয়ে আপনারা যাইতে পারবেন, কারণ এটা দিয়ে যাওয়ার সময় খুবই সহজ, ওইটা দিয়ে আসার সময় খুবই ভালো হয়। সো গাইস, অনেকক্ষণ ওয়েট করার পর আমরা আমাদের গন্তব্যস্থানে চলে আসছি। তো আমরা ফাতাল কালীবাড়িতে চলে আসছি। তো ঢুকার সময় আপনারা ছোট্ট একটা গেট দেখবেন, এই গেট দিয়ে আপনারা ঢুকে যাবেন। তো জুতাগুলো আপনারা বাইরে রেখে ভিতরে প্রবেশ করতে পারবেন। আর এখানে যে পাথর দেখতেছেন, আপনারা এখানে ধৈর্য সহকারে পার হওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে পিছল খেয়ে আপনার পাটা রক্ত ছুটে যেতে পারে। তো অনেকে কিন্তু ফাতাল কালীবাড়ির নাম শুনছেন কিন্তু দেখেন না, আজকে কিন্তু সরাসরি দেখে নেন, কারণ যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অনেক সৌভাগ্যবান। এটাকে উল্টা কালীবাড়ি বলা হয়। তো এটা হলো যে ফাতাল কালীবাড়ি। তো এই ফাতালের নিচে অনেকগুলা কিন্তু শিবলিঙ্গ আছে। আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন। তো 100% থেকে 90% মানুষ আমাদের ভিডিওগুলো দেখে দেয়, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে না। আপনার জন্য একটা ভিডিও রেডি করতে 2 থেকে 3 দিন লেগে যায়, ভিডিও শুট করতে, ভিডিও এডিটিং করতে, ভিডিও ভয়েস দিতে। তো আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো আমরা ফাতাল কালীবাড়ি থেকে চন্দনার ধাম চলে আসছি। তো দিয়ে যার যার মতন ঠাকুরকে দর্শন করে নেবেন। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা ফেস থেকে দেখতেছেন অবশ্যই ফেসটাকে ফলো দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সকলকে, ভালো